ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিকে বর্তমানে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু ফার্স্ট সেমিস্টারের। তো ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্সের সাজেশান নিয়ে আজকে চলে এসেছি। তো একটা ভিডিওতে পুরো সাজেশান তো দেওয়া যাবে না, আমি কয়েকটা পার্টে সাজেশানটা দেবো। তো আজকে বেসিক্যালি ইউনিট 1-এর সাজেশান নিয়ে চলে এসেছি, অর্থাৎ অ্যালজেব্রিক যে পার্টটা ছিল, ইউনিট 1-এর অ্যালজেব্রার যে পার্টটা ছিল সেই সাজেশানটা নিয়ে এসেছি। অ্যালজেব্রা দেখো 4টে চ্যাপ্টার মোটামুটি ছিল। লগারিদম, কমপ্লেক্স নাম্বার, তারপর ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড লাস্ট বাইনোমিয়াল থিওরেম। এই 4টে চ্যাপ্টারের সাজেশান আজকে নিয়ে এসেছি। তো এখানে বলে রাখি, এই 4টে চ্যাপ্টার যদি কেউ ভালো করে করো তাহলে কিন্তু এখান থেকেই তোমরা মিনিমাম 20 মার্কস, 20 মার্কস মিনিমাম এখান থেকেই পাবে, বা একটু বেশিও পেতে পারো এই 4টে চ্যাপ্টার থেকেই। 20 থেকে 25-এর মধ্যে মার্কস কিন্তু এখান থেকেই তোমরা পাবে, অর্থাৎ এই 4টে চ্যাপ্টার করে ফেললেই কিন্তু তোমরা পাস মার্কসের কাছাকাছি মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাইকে বলবো এই 4টে চ্যাপ্টার খুব ভালো করে নাও, দেখে নাও কোনগুলো বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি অনেক অঙ্ক কমিয়ে দেবো যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধে হয়। প্রথমে চলে এসেছি লগারিদম চ্যাপ্টারটাকে নিয়ে। তো এখানে দেখো শর্ট কোয়েশ্চেনের জন্য আমার মনে হয় এই ধরনের একটা দুটো অঙ্ক তোমরা করে রাখবে, এইটা তারপর এইটা, এই ধরনের একটা দুটো অঙ্ক করে রাখতে পারো ফর এমসিকিউ। ঠিক আছে, তারপর দেখো সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে কিচ্ছু আসবে না। শর্ট কোশ্চেনের জন্য আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এইটা 4-এর দাগের একটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও। ঠিক আছে, তোমরা দাগ নিতে থাকো বইয়ে। তারপরে দেখো এখানে বেশি ইম্পর্টেন্ট বলতে একদম তোমরা 8-এর দাগের 1, 2 এই দুটো করবে। তারপর নেক্সট এখান থেকে শুরু করবে 11-র দাগ, 12-র দাগ হলো। তারপর দেখো একদম চলে আসো 18-র দাগ। তারপরে একদম ভিভিআই যদি বলতে চাও, এই চ্যাপ্টারে ভিভিআই হচ্ছে যে 19-এর দাগেরগুলো ভিভিআই, এখান থেকে আসার চান্স খুব বেশি। ঠিক আছে, 19-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সবাইকে খুব ভালো করে নিতে হবে, কারণ দেখো এখানে অঙ্কগুলো সবগুলোই কিন্তু একই রকম, একই স্ট্র্যাটেজি ফলো করে অঙ্কগুলোর সলিউশানগুলো হবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো এখানের করতে পারবে, তবে এখানের অঙ্কগুলো খুব খুব ভালো করে প্র্যাকটিস করো। 19-এর দাগে দেখতে পাচ্ছ 1, 3 এই অঙ্কগুলো বেছে বেছে মোটামুটি, তারপরে এই 4-এর দাগের সবগুলো একই রকম, 4-এর দাগের বি, 4-এর দাগের সি, এগুলো একটু ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। একটা পারলে সব অঙ্কই এখানের পেরে যাবে। এই 19-এর দাগের অঙ্কগুলো সবাইকে বলবো খুব ভালো করে, 19-এর দাগের সবগুলো, এর মধ্যে হয়তো একটা এসে যাবে। একটা যদি ভালো করে করো অন্যগুলো একটু দেখে নিলেই হবে, একই টাইপ তো অঙ্কগুলো, কঠিন ভাবার কিছু নেই, একটা ভালো করে বুঝে নিও তাহলেই হবে। এরপর দেখো একদম চলে আসে এটা ওই দাগের মতো, 21-এর দাগের অঙ্কটা ওই টাইপেরই একটা অঙ্ক। ঠিক আছে, এটাও ভালো করে নিও ওর সাথে। এরপর একদম সলিউশানে একটা অঙ্ক আসতে পারে, তবে সলিউশান তো অনেক রয়েছে, তোমাদের একটু অসুবিধে হতে পারে, তার জন্য আমি কয়েকটা বলে দেবো। 2, 4, তারপর ধরো 6, 8, 7, 8, 9 এই অঙ্কগুলো একটু ভালো করে নিও। ঠিক আছে, সলিউশন। তো লগারিদম চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। এই যে জায়গাগুলো ভিভিআই বলেছি ওই জায়গাগুলো তোমরা অবশ্যই একটু বেশি ভালো করে করবে। এবার পরের চ্যাপ্টারে আসি। আচ্ছা, আরেকটু বলে রাখি, তোমরা ওখানে তো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো খুব ভালো করে করছোই, তার সাথে দেখবে চ্যাপ্টারের শেষে সাবজেক্টিভ অবজেক্টিভ রয়েছে। অবজেক্টিভ মানে এমসিকিউ যেগুলো সালে এসেছে সেগুলো সব পর রয়েছে। প্র্যাকটিসের জন্য এই জায়গাটা খুব দরকার। তোমরা যখন ফাইনালি প্র্যাকটিস করবে তখন কিন্তু এই সালের কোশ্চেনগুলো ছেড়ে যাবে না, এই কোশ্চেনের মধ্যেই কিন্তু আসার চান্স খুব বেশি। যেমন এখানে এমসিকিউ রয়েছে দেখো 16টা, যাদের একটু নতুন এডিশনের বই আর একটু বেশি এমসিকিউ থাকতে পারে, এটা একটু পুরনো এডিশন সেজন্য একটু কম আছে। এবং তার সাথে দেখে নেবে যে সাবজেক্টিভ বড় কোশ্চেন যেগুলো সালে এসেছে, দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটা দেখো কতবার এসেছে, দেখেছো এতবার এসেছে ফার্স্ট কোশ্চেনটা। তো এইভাবে যেগুলো সালে এসেছে সেগুলো একটু দেখে নিতে হবে। এবং 19-এর দাগের যে অঙ্কগুলো বলেছিলাম 3, 4 সেই অঙ্কগুলোর মতোই 3, 4, তারপর দেখো এগুলো সব 5, 6, 7 সবগুলো ওই টাইপেরই। ঠিক আছে, আর 21-এর দাগের অঙ্কটা এটা 9-এরটা। তার মানে সালের কোশ্চেনগুলো অলরেডি তোমাদের কাভার আশা করি হয়ে যাবে, ওগুলো দেখে নিলেই, ইম্পর্টেন্টগুলো দেখে নিলেই। তাও একবার দেখে নিও সবগুলো কভার হয়েছে কিনা। তো একটা চ্যাপ্টার হয়ে গেল, নেক্সট চ্যাপ্টারে আসি। এবার দেখো আমরা এসে গেছি কমপ্লেক্স নাম্বারে। কমপ্লেক্স নাম্বারে প্রিলিমিনারি প্রথমের দিকের অঙ্কগুলো একটু কম ইম্পর্টেন্ট, তবে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের i টু দি পাওয়ার কিছু একটা থাকবে, ধরো i টু দি পাওয়ার
5 দিয়ে দিল যে এর মান কত হবে, এই ধরনের অঙ্কগুলো থাকবে। আই টু দি পাওয়ারের অঙ্ক যেগুলো থাকবে সেগুলো 4 দিয়ে এই পাওয়ারটাকে ভাগ করতে হবে। বলেছি, আমার আগের ভিডিও আছে, দেখে নেবে কমপ্লেক্স নাম্বারের, আমার চ্যানেলে প্লেলিস্টে যেয়ে দেখবে কমপ্লেক্স নাম্বার বলে প্লেলিস্ট রয়েছে, বা পলিটেকনিক বলে প্লেলিস্ট রয়েছে, ওখানে কিন্তু তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। এই চ্যাপ্টারের যা অঙ্ক রয়েছে সেগুলো সব পেয়ে যাবে। যদি অঙ্ক কারো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা প্লেলিস্ট ধরে ধরে যাবে। পলিটেকনিকের একটা প্লেলিস্ট রয়েছে, আবার চ্যাপ্টার ওয়াইজ যদি শুধু কমপ্লেক্স নাম্বার দেখো ওরও প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে? সেখানে তোমরা থিওরি পেয়ে যাবে। প্রথমের দিকের অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট শুরু হবে একদম 2-এর দাগ থেকে। 2-এর দাগের অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। তারপরে এখানে একটা দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো আমি বলে দিচ্ছি। এই ধরনের একটা দুটো অঙ্ক 4-এর দাগে 2, 3, 4 এগুলো একটু 5, 6 এই জায়গাটা একটু করে রেখো। বিশেষ করে এই দুটো 4-এর দাগের 5 আর 6 এই দুটো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর অ্যামপ্লিটিউড পড়তে পারে এমসিকিউ এর জন্য, শর্ট কোশ্চেনের জন্য অ্যামপ্লিটিউড পড়তে পারে, এটা একটু দেখে রাখতে হবে। বা সালে যে অ্যামপ্লিটিউডগুলো পড়েছে, সালের কোশ্চেনটা একটু দেখবে। সালে যে অ্যামপ্লিটিউড আর মডিউলাসের অঙ্কগুলো পড়েছে, এখানে যদি না করো, শুধু সালের মডিউলাস আর অ্যামপ্লিটিউডের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করে নিও, তাহলেই হবে। তারপরে দেখো এখানে 8-এর দাগের অঙ্কগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, 8-এর দাগের অঙ্কগুলো ভালো করে করতে হবে। দেখো এই চ্যাপ্টার হয়ে গেল, কটা অঙ্ক বললাম, খুব কম সংখ্যক অঙ্ক বলেছি। তারপরে দেখো পরের চ্যাপ্টারে ঢুকে গেছি, প্রবলেম সেট। এখানে দেখো এই ওমেগা দিয়ে কয়েকটা অঙ্ক তোমরা অবশ্যই দেখো, যেমন 2, 3, তারপরে এখানে 12-এর দাগের 1, 2 এইগুলো, এই 4টে অঙ্ক একটু দেখবে। যদিও কম ইম্পর্টেন্ট, তাও তোমাদের কিন্তু এটা দেখতে হবে। এখানে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে চাও তাহলে এই 14-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে? 14-এর দাগেরগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা দাগ দিয়ে নাও, 14-এর দাগের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো একদম এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 15-এর দাগের 2-এর অঙ্কটা, 15-এর দাগের 3-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এগুলোতে ভিভিআই দিয়ে রাখো। 16-এর দাগের 1-এরটাও ভিভিআই দিয়ে রাখো। তারপরে 17-এর দাগের 1, 2 এটাও ভিভিআই দিয়ে রাখো, আসতে পারে। তার সাথে 18-এর দাগের 2, 3 এগুলো ভিভিআই। আর সবথেকে আরও যদি ভিভিআই ইম্পর্টেন্ট বেশি বলতে বলা যায়, এই দুটো অঙ্ককে 19-এর দাগের 1, 2 এখানটা অবশ্যই ভিভিআই দিয়ে রাখো। এই দুটো অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো পরের প্রবলেম সেটে যাই। প্রচুর অঙ্কের সলিউশন ম্যাক্সিমাম করে দেওয়া থাকে তোমাদের সুবিধের জন্য। প্রবলেম সেট 3, এখানে বলবো শুধু এই 3টে অঙ্ক খুব ভালো করে করে নিতে। 21-এর দাগের 1, 2, 3 এই 3টেতে ভিভিআই দিয়ে রাখতে পারো, করে নিতে পারো। এই 3টে অঙ্ক করে নিতে হবে। এরপরে নেক্সট এই চ্যাপ্টার, সবচেয়ে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি বলতে হয় কমপ্লেক্স নাম্বারে, সেটা হচ্ছে প্রবলেম সেট 4। তার ভিভিআই অঙ্কগুলো দেখে নাও। 25-এর দাগের এই দুটোতে ভিভিআই দিয়ে রাখো, 25-এর দাগের দুটোতে অবশ্যই ভিভিআই দিয়ে রাখো। তারপর 27-এর দাগে ভিভিআই দিয়ে রাখো, 28-এর দাগে ভিভিআই দিয়ে রাখো। এই 3টে দাগ, 25, 27, 28 এই 3টে দাগ অবশ্যই ভিভিআই দিয়ে রাখো। তার সাথে 29-এর দাগ, ঠিক আছে? এগুলো হলে কমপ্লেক্স নাম্বার কমপ্লিট হয়ে গেল। এরপর আসছি পরের চ্যাপ্টারে। এখানে অবশ্যই সাবজেক্টিভ অবজেক্টিভগুলো শেষে থাকবে, যেটা আমি অলরেডি বলেছি আগের চ্যাপ্টারের সময়। দেখো এই যে অবজেক্টিভ মানে এমসিকিউগুলো সব রয়েছে, পরপর দেখে নেওয়া সবগুলো হয়েছে কিনা। তার সাথে সালে যেগুলো সাবজেক্টিভ পড়েছে, বড় কোশ্চেন যেগুলো পড়েছে সেগুলো দেখে নেওয়া। এবার আসছি পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে। দেখো এই চ্যাপ্টারে প্রথমত শর্ট কোশ্চেন বা এমসিকিউ এর জন্য এই ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই 4-এর দাগের অঙ্কগুলো একটু দেখে নিও এমসিকিউ এর জন্য, বা 2 নম্বরের ভেঙে ভেঙে যদি দেয় 4-এর দাগের অঙ্কগুলো, 4-এর দাগের 1, 2, 3 এই 3টে অঙ্ক ভালো করে দেখো। তারপরে 6-এর দাগের অঙ্কগুলো দেখো, 6-এর দাগের 1, 2 এটা দেখো। 8-এর দাগের 4, এই জায়গাটা দেখতে হবে। এই 10-এর দাগের অঙ্কগুলো ইকুয়াল রুটের জন্য, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভিভিআই দিয়ে রাখো, ঠিক আছে? তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে চাও তাহলে এই যে 3, 4 এগুলো একটু বেশি ভালো করে করতে হবে। 3, 4, 5 এই 3টে অঙ্ক খুব ভালো করে করবে। 3টে অঙ্ক 10-এর দাগে 3, 4, 5।
তারপর দেখো এখানটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 11 দাগের সব অঙ্কগুলোই ভিভিআই দিয়ে রাখো। 11 দাগের ইজি অঙ্ক, তবু একটু ভিভিআই দিয়ে রাখো। 12 দাগেরগুলোও কিন্তু ভিভিআই দিয়ে রাখতে হবে, 12 দাগটাও ভিভিআই দিয়ে রাখো। এর 12 দাগে অনেকগুলো আছে তাই তো, তাহলে 12 দাগ একটু কমিয়ে দিচ্ছি। দেখো 12 দাগের একদম প্রথমেরটা করবে, একেরটা করবে, দুইটা অতটা কম ইম্পর্টেন্ট। তারপর 3, 4, 5 এগুলো করবে, করতেই হবে গো, কিছু করার নেই, এখানটা 5 পর্যন্ত করবে। তারপর 7এরটা করবে। ওকে, এই জায়গাটা হয়ে গেল। এই চ্যাপ্টারের ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা, সেটা হচ্ছে 18 অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু ভালো করে করে নিতে হবে। তারপর 20 দাগের 1, 3, 4 এগুলো একটু করতে হবে, 5, 6 এই জায়গাগুলো করতে হবে। 21 দাগের দুটোই করে নিও। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, এই ধরনের অঙ্ক করতে হবে, সেটা যে কোনো একটা দুটো দাগ করে নিলেই হবে। 23 দাগের 1, 2 করে নিচ্ছি, সাপোজ 23 দাগের 1, 2 করে নিও। তারপর দেখো জায়গাটা একটু কম ইম্পর্টেন্ট, এখানে দেখো একদম যেগুলো ভিভিআই সেগুলোই বলছি, তার মানে এই নয় যে এগুলোই করবে, তোমরা পারলে আরও বেশি অঙ্ক করো। 30 দাগের 1, 2 এই দুটো অঙ্ক ভিভিআই দিয়ে রাখো। 30 দাগের 1, 2 ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে এই অঙ্কটা 31 দাগের 2, এটাও ভালো করে করো। 4 এটাও ভালো করে করো। এই ধরনের অঙ্ক কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য আসতে পারে, যেমন ফর হোয়াট ভ্যালু অফ এক্স দ্য এক্সপ্রেশন ইজ নেগেটিভ, তারপরে এক্সের ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এইটা, এই ধরনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু ক্যালকুলেশন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো কমপ্লেক্সে কোয়াড্রেটিক ইকুয়েশন এগুলোই ছিল। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে দেখো একটু কম অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে, তবে তোমরা কিন্তু সাবজেক্টিভ আর অবজেক্টিভটা শেষে যেটা অনুশীলনী থাকবে, অবজেক্টিভ সাবজেক্টিভ, ওটা মিস করলে কিন্তু চলবে না, ওটা অবশ্যই প্রত্যেককে খুব ভালো করে নিতে হবে। দেখো শেষে অবজেক্টিভ সাবজেক্টিভ যে রয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাতে একটা কোশ্চেনও যেন না ছাড়া যায়। এই জায়গায় কিন্তু ভিভিআই স্যারের কোশ্চেন সব এখানে রয়েছে, এই জায়গাতে কোশ্চেন ছাড়াই যাবে না, খুব ভালো করে করতে হবে। এবার লাস্ট চ্যাপ্টার বাইনোমিয়াল থিওরেম, এই চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি রয়েছে। দেখিয়ে দিচ্ছি কোনগুলো। দেখো এখানের প্রবলেম সেট 1-এর এই ধরনের একটা দুটো অঙ্ক অবশ্যই করে নিও। ফাইন্ড দ্য কোফিসিয়েন্ট অফ 1/x² ইন দ্য এক্সপেনশন অফ 1 - 1/x হোল টু দি পাওয়ার 1। 3 দাগের 1, 4, 6 এগুলো একটু ভালো করে দেখে নিও। তারপরে একবারে চলে আসি, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, বিয়ের দাগের 1-এরটা 1 + 4x টু দি পাওয়ার p, তার 1 + 1/4x টু দি পাওয়ার q। এটা হচ্ছে কি বার করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ x, অর্থাৎ x টু দি পাওয়ার 0-র সঙ্গে সমান করতে হবে। তারপর দেখো এই যে ভীষণ অঙ্ক এসে গেছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 7 দাগের 1, 2 ভিভিআই ভীষণ ভিভিআই, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে নিও। তারপর দেখো 9 দাগের 1, 2 এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 9 দাগের 1, 2 এটাতেও ভিভিআই দিয়ে রাখতে পারো, 9 দাগের 1, 2। এবার এখানে 10 দাগের অঙ্কে চলে এসেছি। 10 দাগের একদম তোমাদের 2 থেকে 6 পর্যন্ত এই অঙ্কগুলোর মধ্যে একটা আসতে পারে, ভিভিআই রয়েছে 2 থেকে 6 অবধি, এখানটা কিন্তু ভালো করে করবে, আর মোটামুটি নেই। তো 4টা চ্যাপ্টারের সাজেশন কিন্তু দিয়ে দিলাম। এখানেও অবশ্যই বলে রাখি এমসিকিউ এসএকিউগুলো এখানেও করে নিও, যেগুলো অনুশীলনীর শেষে সাবজেক্টিভ অবজেক্টিভ রয়েছে সেগুলো কিন্তু মন দিয়ে করে নিতে হবে। পরের চ্যাপ্টারগুলোর সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।